এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নিশ্চিতভাবে অংশগ্রহণ করব। এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করে নিলাম। কিন্তু আফসোস, একবারও তো এই আয়াত পড়লেন না যে আল্লাহ বলেছে ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াত পড়ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। এই আয়াত তো পড়ছেন না, এই আয়াত তো পড়ছেন না, এটা তো কোরআনের আয়াত। আর এদিকে ফোরপাস অসীম বাবু তিনি মূর্খ মানুষ, তিনি শিক্ষিত লোক নন। এজন্য মূর্খ লোকের কাজ হলো পড়াশোনার দরকার নাই, শুধু বাংলা পড়ে মানুষের সামনে ফিতনা তৈরি করা হলো কাজ। মূর্খ লোকের কাজ হলো ফিতনা তৈরি করা, আর শিক্ষিত লোকের কাজ হলো সঠিকটা খুঁজে বার করা। এই যে শিক্ষিত লোকের সঙ্গে মূর্খ লোকের তফাৎ আছে। আবার দেখছিলাম যে মুসলমান সম্পর্কে তিনি বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা বলেন, মুসলিম বিদ্বেষী কথা বলেন। আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তিনার জামাই নাকি আবার মুসলমান। কোন দিকে যাই বলে? আবার দেখছিলাম ওনার জামাইও নাকি মুসলমান। আবার যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উনি নাকি আবার এদেশেরই লোকই নয়, উনি হলেন আসল বাংলাদেশী। কি বিপদে পড়েছি আল্লাহ, খাঁটি বাংলাদেশী। খালি এসআইআরটা যদি কোনো সাধারণ মানুষের হাতে দেওয়া হতো, তাহলে এদের দলে আর একটা নেতাও থাকতো না, সব বাংলাদেশে পালাতো। এত ছেলে খেলা কথা নাকি কোরআন করে দেবো, আমি ভুল বের করে দেবো। হ্যাঁ, কত মস্তান এলো আর গেল। এখন অসীম বাবু যদি সেই প্রথমের আয়াতটাকে বের করে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এখন এই আয়াতটা যদি প্রথমের আয়াতটা অসীম বাবু যদি বের করে বলে এখানে হারাম কোথায় আছে গো, আমি চ্যালেঞ্জ করছি এখানে হারাম নেই, তাহলে আপনি সাধারণ মানুষ কি বলবেন? সত্যি তো, এই তো আয়াত বের করে বলছে এখানে হারাম কোথায়, কথা বলে না, মাথায় একটুখানি গোলমাল হয়ে যাবে কি যাবে না? কিন্তু অসীম বাবু তো চারটে আয়াত পড়লো না, যে এর পরে শেষ আয়াতটা এটা কোথায় গিয়ে থেমেছে, এরপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, শেষের আয়াতটায় কি বলা হয়েছে এটা পর্যন্ত গেল না। খালি প্রথমের আয়াতটা বের করে বলছে হারাম কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি হারাম নেই। ঠিক ওই যেমন বলেছে মুশরিকদেরকে হত্যা করো, চ্যালেঞ্জ করছি, এই যে লেখা আছে দেখো, দিয়ে আগুন জ্বালিয়ে দিল, গোলমাল লাগিয়ে দিল। এটা হচ্ছে গোলমাল করা লোক। এই জন্য আপনি প্রথমে আমি কি বলেছিলাম বলেন তো, কোরআন শরীফ যদি আপনাকে পড়তে হয়, ভুল বের করা তো দূরের কথা, যদি পড়তে হয় আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এই জন্য আমাদের ঘরের বাচ্চাগুলোকে আমরা 7 বছর 6 বছরের বক্তব্যে পাঠাই, কথা বলে না। 7 বছরের 6 বছরের বাচ্চাগুলোকে আমরা মক্তবে পাঠাই, 5 বছর 4.5 বছরের বাচ্চাকে আমরা মক্তবে পাঠাই, 3.5 বছরের বাচ্চা ঠিক মতো হাঁটতে পারে না, তাকেও মক্তবে পাঠাচ্ছি, সেও সেখানে গিয়ে বলছে আলিফ বে তে সে পড়ছে, আলিফ বা তা ফা। কোরআন শরীফ কেরাত 7 রকম ভাবে পড়া যায়। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তাহলে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মক্তবে গিয়ে কোরআন শরীফ পড়ছে, বা মক্তবে গিয়ে আরবি পড়ছে, কায়দা পড়ছে, ইয়াসমাল কোরআন পড়ছে, এই কিতাবগুলো পড়ছে কবে? 7 বছরের, 3 বছরের, 5 বছরের বাচ্চা। তাহলে কোরআন শরীফ শিখতে হলে বাচ্চা বয়স থেকে শিখতে হয়, কথা বলে না, বাচ্চা বয়স থেকে শিখতে হয়। এখন 70 বছরের কোন চাচা যদি বলে আমি কোরআন পড়ে দেবো, অত সহজ নয়। আপনি জানেন না কত ভুল হচ্ছে। এই যে উচ্চারণের যদি তফাৎ হয়ে যায়, মানে তফাৎ হয়ে যাবে। খালি আপনাকে আমি একটু মিসাল দিলে আপনারা ভালো বুঝবেন। এই যে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ বলেন একক বা এক। এই যে এখানে বড় কাফ লাম এটা না পড়ে যদি বলে কুলু আল্লাহু আহাদ, ছোট কাফ লাম যদি পড়ে ফেলে, তার মানে অর্থ আলাদা এসে যাবে, খাও। কুল মানে খাও, আকালা থেকে এসেছে খাও, খাওয়া। এই যে খাও, খাওয়া,
তাহলে আকালা থেকে এসছে। এই যে খালি এই যে ছোট্ট আপনি একটু গোলমাল করে ফেললেন, ছোট কাপ করে ফেললেন, অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শুনছেন কথা বুঝছেন? তাহলে যেখানে আল্লাহ বলছেন খাও নয়, আল্লাহ বলছেন বলো, সেখানে আপনি বলছেন খাও। আল্লাহ এক, তাহলে খাওয়া অর্থ হয়ে গেল। তাহলে এই যে ছোট্ট একটু মিস্টেক, খালি বড় কাপ কাপ কফ কাপ কফ কাপ সিন শিন সাদ জাল, এই যে উচ্চারণের একটু তফাৎ হয়ে যাওয়ার জন্য অর্থ আলাদা হয়ে যাবে। এত ছেলে খেলা কথা নাকি? কোরআন করে দেবো, আমি ভুল বের করে দেবো। হ্যাঁ, কত মাস্তান এলো আর গেল। কথা বলেন, কত মাস্তান এলো আর গেল, কোরআনের ভুল বের করে দেবেন। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল, এডুকেশনাল কনফারেন্স। এই কনফারেন্সে সারা পৃথিবীর বিজ্ঞ পণ্ডিত, সারা পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো ওই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর, যার নাম হলো ডক্টর মরিস মুকাইল। ফ্রান্সের বিখ্যাত সার্জন মানে স্পেশালিস্ট ডক্টর মরিস মুকাইল, তিনি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। সৌদি আরবের বিখ্যাত শেখ তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, পুস্তক, কিতাব, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা হলো আল্লাহ তৈরি করা। আর আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, এই কোরআনের ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলতে পারেন না? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে বললেন, এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভেতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তোমাদের সন্দেহ মনে হয়, কোরআন শরীফের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, কোরআনের মতো তোমরা একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যার খুশি সাহায্য নাও, কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া তোমরা যার খুশি সাহায্য নাও। গোটা পৃথিবীর যে কোনো মানুষের সাহায্য নাও, আমেরিকার মানুষের সাহায্য নাও, ব্রিটেনের মানুষ, ফ্রান্সের মানুষ, জার্মানির মানুষ, জাপানের মানুষ, রাশিয়ার মানুষ, যার খুশি তোমরা সাহায্য নিতে পারো, কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, ইন এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নিশ্চিতভাবে অংশগ্রহণ করব, এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করে নিলাম। আমার ক্ষমতা আছে, ফ্রান্সের জমিনে আমি যাব আর কোরআনের ভুল আমি বের করে দেখাবো, কোরআনের ভুল বের করে আমি দেখাবো। খালি একটু সময় নিয়ে এই কোরআনের ভুল আমি বের করে দেখাবো। ফ্রান্সের বিখ্যাত ডক্টর তিনি যখন ফ্রান্সের জমিনে ফিরলেন, ফ্রান্সের জমিনে ফিরে একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন, কোরআন শরীফ একটা সংগ্রহ করে নিলেন। কোরআন শরীফ একটা সংগ্রহ করে কোরআন শরীফটা যখন খুলে নিয়েছে, তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হলেন। কোরআনের ভাষা হলো আরবি। জোরে বলবেন না, একটু মহব্বতে হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও, তিন কারণে তোমরা আরবির গুরুত্ব দাও।
এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। মহব্বতে বলবেন না, একটু খুশি মনে হয় না? এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন শরীফের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো মানুষ যখন মারা যাবে কবর থেকে নিয়ে কায়ামত থেকে নিয়ে জান্নাত, একটাই ভাষা চলবে, সেটাও হলো আরবি। আপনারা মাঝে মাঝে শোনেন না, হুজুররা ওয়াজ করতে করতে বলে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা। শোনেন না ওয়াজ? হ্যাঁ, তোমার রব কে? তুমি কোন ধর্মের মানুষ? মা দিনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের মানুষ? এই প্রশ্ন হবে আরবিতে, আর উত্তর দিতে হবে তাও আরবিতে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর নবী, আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তুলে ধরা হবে। চিনতে পারছো এটা কে? যাদের ইমানদার মানুষ যারা হবে, তাকওয়াওয়ালা মানুষ যারা হবে, ঈমানি টেম্পার যাদের থাকবে, তারা চিনে যাবে। চিনে গিয়ে বলবেন ইনি তো আমাদের হলেন আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার গোলাম আমরা। জোরে বলতে পারেন না? কথা বুঝে আসছে? এই ছবিটা তুলে তোলা হবে, দেখতে পাচ্ছো কে এটা? যদি কেউ বলে আমি নামাজ রোজা করিনি তো কি হয়েছে? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, হ্যাঁ, ইসলাম নেই, কিচ্ছু নেই, কিন্তু লোকটা বলছে আমি 3টে প্রশ্ন তো হবে, মুখস্থ করে মরে যাব। কথা বলে না, মুখস্থ করে মরে যাব, আর কবরে গিয়ে ফটাফট করে জবাব দিয়ে দেবো। পরীক্ষায় এত প্রশ্নের জবাব দিচ্ছি আর 3টে প্রশ্ন মনে রাখতে পারবো নি? কথা বলে না যে না বাবাজি, মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমতা আপনার চলবে না। বা একমাত্র ইমানি টেম্পার যদি থাকে, আল্লাহ দয়া করে যদি মুখ দিয়ে বলান, তবেই সেই মানুষটা বলতে পারবে, না হলে বলার ক্ষমতা হবে না। এটা ইমানদার লোক হলে তবে আল্লাহ তাকে দয়া করে বলাবে, এটা মুখস্থ শক্তি কাজ করবে না। আবার কোন মানুষের যদি মুখস্থ নাও থাকে, ইমানি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ দয়া করে ইচ্ছা করলে তার জবান দিয়ে আল্লাহ বলিয়ে নেবে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছি, ফ্রান্সের জমিনে ফিরে এলেন, ফ্রান্সের জমিনে ফিরে এসে ফ্রান্সের বিখ্যাত ডক্টর, এরকম একজন বিখ্যাত ডাক্তার, তিনি আল্লাহর কোরআন শরীফ খুলবেন কোন বলে কোরআনটা সংগ্রহ করলেন। একটা কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ নিয়ে এসে খুললেন, খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, আর ভাষা হলো ইংরেজি। আমি ইংরেজি ভার্সনের মানুষ, আরবি কেমন করে পড়ব? আমি অপারগ, পড়ার ক্ষমতা আমার নাই। ডক্টর মারিস মুকাইল তিনি কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, পড়ার মতো ক্ষমতা নাই। আর এদিকে সরকার বাবু বলছে আমি কোরআন শরীফ সংগ্রহ করেছি, 21,000 টাকা লেগেছে। অসীম বাবু বলছে আমি কোরআন শরীফ যেটা সংগ্রহ করেছি অনেক কষ্ট করে আনিয়েছি, সেটার 21,000 টাকা দাম নিয়েছে। আমি হতভম্ব হয়ে যাই, কোরআনের শরীফ তো 21,000 টাকা দাম নয়। হয়তো যিনি আপনার থেকে নিয়েছেন, তার মানে তিনি আপনাকে ভালোই আপনাকে টুপি পরিয়েছেন, আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর না হলে হয়তো আপনি মিথ্যা বলছেন, আপনি হলেন মস্ত বড় প্রতারক। আপনি মিথ্যা বলছেন দিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জন্য, মানুষের কাছে গ্রান্টেড হবে বলে আপনি 21,000 টাকা দাম দিয়ে দিচ্ছেন, যাতে করে মনে করছেন অনেক দামি কোরআন, এতে ভুল থাকতে পারে না। এই বিশ্বাস
বিশ্বাসের জায়গাটা আপনি ঠিক রাখার জন্য বলছেন 21,000। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম হতে পারে না। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম নাই। 700 টাকার কোরআনে যা লেখা থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকার কোরআন শরীফ, যদি একটু কালিটা ভালো থাকে, যদি একটু কাগজটা ভালো থাকে, যদি একটু ওপরের কাঠটা ভালো থাকে, বাঁধানোটা যদি ভালো থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকা নিতে পারে, কিন্তু তার বেশি নয়। কিন্তু 1000 টাকার কোরআন শরীফে যা লেখা থাকে আর 500 টাকা 700 টাকার কোরআন শরীফ একই লেখা থাকবে, কিন্তু 21,000 টাকা কোরআন শরীফের দাম নয়। কোথা থেকে আপনাকে কে বোঝালো 21,000? সঙ্গে ঝেড়ে নিয়েছেন তিনি হয়তো আপনাকে ভুল বুঝিয়ে আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর নতেবা আপনি বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য, মানুষকে বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য মানুষের সঙ্গে আপনি ভুল মেসেজ দিচ্ছেন, আপনি প্রতারক, মিথ্যা বলছেন। মানুষের কাছে যাতে কথাটা গ্রহণযোগ্য হয়, যাতে করে কথাটা গ্রান্টেড হয়, এই জন্য আপনি বলছেন 21,000। 21,000 উপরে চালাচ্ছে। চলেন যে কথা বলছিলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মারিস মোকাইল থাকতে না পেরে আল্লাহর কোরআন শরীফ ভুল বের করবে। কোরআন শরীফটা যখন খুলেছে, কোরআন শরীফ যখন খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, আর আমি হলাম ইংরেজি ভার্সনের মানুষ। ওই কোরআন শরীফ পড়ার মতো আমার ক্ষমতা নাই। চিন্তা করলেন যদি পড়তে না পারি ভুল বের করব কেমন করে? তার মানে আগে শিখতে হবে। তাহলে এটা হলো শিক্ষিত লোকের কাজ। কেন যেটা আমি ভুল বের করব, তার মানে আগে সেটাকে পড়ার মতো জ্ঞান থাকতে হবে। এটা হলো শিক্ষিত লোকের কাজ। আর এদিকে 4 পাস অসীম বাবু তিনি মূর্খ মানুষ, তিনি শিক্ষিত লোক নয়। এই জন্য মূর্খ লোকের কাজ হলো পড়াশোনার দরকার নাই, শুধু বাংলা পড়ে মানুষের সামনে ফিতনা তৈরি করা হলো কাজ।